দেখছেন, এটাই করে শুরু হলো আমার দার্জিলিংয়ের যাত্রা। এই এতগুলো মানুষের সাথে আমারও গন্তব্যস্থল আজ হলো দার্জিলিং। এবার সেই অবধি পৌঁছানো অবধি যতটুকুনি রাস্তা যেভাবে কাটাই আপনাদের সাথে সেই মুহূর্তগুলো আমি শেয়ার করেছি। আমার কাছে মিষ্টি লাগছে দেখতে। আজ থেকে আমাদের দার্জিলিং যাওয়াটা কাজের জন্যই শুরু হলো। শতাব্দী এক্সপ্রেসে যেহেতু আমি অনেক রাত করে নেমেছিলাম, তাই ওয়েটিং রুমে আমরা টাইম কাটিয়ে তারপর ভোর 4:30টার সময় আমরা এখান থেকে ট্রাভেল তারপর ছুটলাম আমাদের গন্তব্যস্থল ইচ্ছেগাঁও অর্থাৎ কালিম্পং। রাস্তাটা ছিল ভীষণ অদ্ভুত এই এক্সপিরিয়েন্স আমার প্রথমবার। ড্রাইভার দাদার কাছ থেকে এটাও শুনলাম যে এখান থেকে চিতাবাঘ বা নেকড়েও অনেক সময় আক্রমণ। তারপর আমরা কিছুটা এসে একটি পেট্রোল পাম্পে দাঁড়াই, দাদা পেট্রোল ভরাই, আর আমরা এখানকার ক্যাফেটেরিয়াটা দেখছিলাম কত সুন্দর করে ভ্যালেন্টাইন্স ডের জন্য সাজানো হয়েছে। ও বলতে ভুলে গেছি, আমরা ভ্যালেন্টাইন্স ডে ওখানে গিয়ে পৌঁছাই। আর এটা দেখতে পাচ্ছি তিস্তা নদী, এখন শীতকালে একদম শুকিয়ে গেছে। কালকে ট্রেনে উঠেছিলাম, কালকে রাত্রিবেলা 11টার সময় আমি এনজেপি স্টেশনে নামি এবং ওখানে দেখতেই পাবে ভিডিওতে, ওখানে আমি ওয়েটিং রুমে ওয়েট করলাম সারা রাত। এবং যেহেতু পাহাড়ে রাত্রিবেলা গাড়ি চলে না, সো ওয়েট করতে হলো। আর তারপর ভোরবেলা 5টার সময় ওখান থেকে গাড়ি ধরে আমরা ইচ্ছেগাঁওতে এলাম, কালিম্পংয়ে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। এই যে এখান থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে, একদম ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আজকে যেহেতু ক্লিয়ার নেই আকাশ, ওই জন্য দেখাতে পাচ্ছি না। আশা করছি কাল কি পরশু আমাদের দেখার ভাগ্য হবে, পাহাড় দেখার, কাঞ্চনজঙ্ঘা দেখার ভাগ্য হবে। সো তখন আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। এই হচ্ছে আমাদের যে ফার্ম, যেখানে সব সবজি ফলানো হয় এবং সেটা থেকেই যেসব গেস্টরা আসেন তাদের জন্য খাবার তৈরি করা হয়, অর্গানিক খাবার দেওয়া হয়। এখান থেকে পাহাড়টা খুব সুন্দর লাগছে। এই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য। তো এখানে দেখুন কি সুন্দর বাঁধাকপি বলেছে। এটা কি শাক গো? ও, এটা রাই শাক। রাই শাকটা কি? আচ্ছা আচ্ছা, ওগুলো পেঁয়াজ কলি না? এইগুলো কি? এগুলো আলু? বাহ, এই দেখুন এখানে প্রচুর প্রচুর আলু হয়েছে দেখুন। আর ওখান থেকে প্রচন্ড হাওয়া দিচ্ছে, অসম্ভব হাওয়া দিচ্ছে। আমরা যাই, উপরে যাই, কারণ প্রচন্ড ঠান্ডা। সো আপনারা যদি কেউ আসতে চান ইচ্ছেগাঁওতে নিরু হোমস্টেতে, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এইটা হচ্ছে আমাদের কিচেন, এসে খাওয়া দাওয়া। আমার বরটা আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। তো এখানটা ভীষণ, আমার পাহাড়ে আসলে আর কিছু লাগে না, শুধু ঘুরে বেড়াও, একটু রোদ পোহাও, দারুণ লাগে, কিছু বলার নেই। হাওয়া দিচ্ছে দেখেছেন, ঠান্ডা। এই সকালবেলা এই অবস্থা, রাত্রিবেলা কি করবো জানি না। তাও তো এখন অনেক লেট, ফেব্রুয়ারি মাসেই এই অবস্থা। আর যদি মার্চ মাস হয়, বা এই মার্চ মাস বলছি, যদি নভেম্বর ডিসেম্বরে এখানে আসেন, তাও তো প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।